44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় আজকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রচুর পরিমাণে নেতাকর্মী উপস্থিত হয়েছে। বাহরাইনের মাটি থেকে আমরা 1.5 লক্ষ বাংলাদেশি থাকলে আমরা 1,20,000 ভোট ইনশাল্লাহ কাজ করবো অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কথাগুলো কেন বলতে যাচ্ছি, আপনাদের এক একটা ভোট, আপনাদের একজনের পিছিয়ে 5 জন লোক আছে। যদি আমরা 1.5 লাখ লোক থেকে আপনাদের অধীনস্থ 7.5 লাখ ভোট হবে ইনশাল্লাহ। আমাদের মিডিল ইস্টে কেন এখন এত ইজ্জত করতেছে? কারণ মিডিল ইস্টে 80,000 প্রবাসী থাকে। আমরা ইউরোপের তারা ওইখানের সিটিজেন হয়ে যায়, কিন্তু যারা প্রবাসী মিডিল ইস্টে আছি তাদের পরিবারকে একটা কথাই বলবেন, বিএনপিকে ভোট দেওয়ার জন্য। বিএনপির ভোট দিলে মিডিল ইস্টের উন্নয়ন হবে। জিয়াউর রহমান আপনারা জানেন সৌদি আরবের লিং গাছ তৈরি করে দিয়ে গেছে, এখনো এই লিং গাছের নিচে শত শত হাজিরা ওখানে বসে এখনো আপনার ছায়া নিচ্ছে। আমরা জানেন যে শেখ এই যখন নাকি দেশ এত ক্রান্তিকালে ছিল, যখন নাকি মানুষ কোনো দিক বিদিক পাচ্ছে না, 1971 সালে যখন নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে যে মানুষ কি করবে না করবে ভেবে পাচ্ছিল যে কোথায় যাবে কি করবে, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন, এবং তখন মানুষ তাদের জায়গা জায়গায় জায়গায় ফিরে যেতে পেরেছিলেন যে আমাদের এখন কি করতে হবে। তারা কি কর্তব্য অবস্থা থেকে তারা সঠিক জায়গায় তারা ফিরে এসেছিলেন। জিয়াউর রহমানের বীরত্তমের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী ভাই, বিএনপি বাহরাইনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে দিবসটা, এটা হলো আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন নিয়ে আলোচনা করা, এবং এটা সম্ভব একজনের মাধ্যমে। আমরা বিগত দিনে এভাবে করছি, একজনই তাকে 10-15 মিনিটের সুযোগ দেওয়া হতো, উনি পুরা জীবনীটা বলতেন, আর যারা অন্যান্য বক্তব্য দিতেন তারা শুধু শুভেচ্ছা জানাতেন। তো যেহেতু আমাদের বাহরাইনে এখন নবগঠিত বিএনপি কেন্দ্রীয় কমিটি সাথে আছে উচ্ছ্বসিত এখন আমাদের বিভিন্ন শাখা অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, আমরা যেভাবে চেয়েছিলাম আসলে বাহরাইনের বিশেষ করে রাজধানীতে হলের অভাবে আপনাদের সকলকে উপস্থিত করতে পারি নাই, এবং আপনাদেরকে সেই সুযোগ দিয়ে আপনাদের বক্তব্য আমরা ভালো করে গ্রহণ করতে পারিনি। সেটা আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশ, তারা জানে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে শহীদ জিয়া, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার মহান নেতার মাগফিরাত কামনা করে, উনি ওই সময়ে পাকিস্তানের কিছু দোষীদের 25শে মার্চ উনি বন্দী করে ওই রিডার শব্দটা ইউজ করেন। উনি ওই শব্দটা বলেন, উনি যুদ্ধের ঘোষণা দেন ওদের জন্য, পাকিস্তানি শত্রুদের জন্য। এই শত্রুরা আমাদের দেশে দীর্ঘদিন জুলুম করেছে, আমাদের স্বাধীনতা, মুখের ভাষা সবকিছু কেড়ে নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে আজকের দিনে শহীদ হয়েছিলেন সেই চট্টগ্রাম প্রতিটা মহল্লাতে। উনি চাইছেন যে 1 ইঞ্চি জমি খালি থাকবে না, এই জমিগুলো আমাদের চাষি ভাইরা। উনি কোনো নেতা বানেন নাই, উনি ভাবছেন আমিও একজন চাষি। উনি আপনারা জানেন, আমার এখনো একটা ফটো আছে ওনার, উনি খালকোনা নেন, অনেকে ওই ফটোটা এখনো অনেক বাসাতে রাখেন। وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ মাবুদ, আজকের এই দিনে আমরা মাবুদ আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়েছিলাম। আল্লাহ মাবুদ দীর্ঘ 40 বছর পরে আমরা এই মোনাজাত তোমার দরবারে রাখলাম। মাবুদ ওনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করিয়া আল্লাহ মাবুদ ওনার কবরকে জান্নাতের ময়দান বানিয়ে দাও। আমাদের বাহারের প্রবাসী ভাইয়ের যারা আছেন তাদের রুজি রুজিকে বরকত দান করেন, শারীরিক মানসিক সুস্থতা দান করেন, আসমানি বেলা আসমান উঠাবেন, জমিনি বেলা জমিনে দান করিয়া দেন। আল্লাহ মাবুদ আমাদেরকে কর্মে করে আল্লাহ মাবুদ সঠিক পথে হালাল পথে টাকা পয়সা উপার্জন করে দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করতে শুদ্ধ বিজ্ঞান করেন।